স্বরূপকাঠির ফুয়াদ এবং বানারীপাড়ার কালুর যোগসাজশে চলছে রমরমা ইয়াবা ব্যবসা। বানারীপাড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদের মাদক ব্যবসায়ী ফুয়াদ ও বানারীপাড়ার কালুর যোগসাজশে চলছে ইয়াবা রমরমা ব্যবসা। বানারীপাড়া ও নেসারাবাদ উপজেলায় এরা দুজন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এজেন্টের মাধ্যমে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি নেসারাবাদে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া লিমনের স্বীকারোক্তি অনুযায়ী বানারীপাড়া বন্দরবাজার ব্যবসায়ী কালু ওরফে কালাচাঁদ পাল ওরফে কেসি পালের নাম জনসম্মুখে চলে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, কালু, যিনি বানারীপাড়ায় একাধিক নামে পরিচিত, তার পিতার নাম মানিক পাল। তার বাড়ি বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তরপাড় গ্রামে। বানারীপাড়ার খবর নিয়ে জানা যায়, তিনি অনেক পুরনো মাদক ব্যবসায়ী, বহু টাকা পয়সার মালিক হওয়ায় তিনি সবসময় থাকতেন প্রশাসনের লোকচক্ষুর আড়ালে। নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর বাজারের এক ব্যবসায়ী জানান, কালুপাল মূলত ছিলেন তার মামার দোকানের একজন সাধারণ কর্মচারী। বানারীপাড়া আসলে তার মামা বাড়ি। তার মামার দোকানে থাকাকালীন তিনি ফ্যান্সি ডিলের ব্যবসা করতেন। পরবর্তীতে তার মামা দোকান দিয়ে ভারতে চলে যান। সেই থেকে কালু নির্বিঘ্নে চালাচ্ছেন মাদক ব্যবসা। সম্প্রতি নেসারাবাদে গ্রেপ্তার হওয়া ৩ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেপ্তারের সামনে আসে বানারীপাড়ার কালুর নাম। এরা দীর্ঘদিন ধরে ফুয়াদ এবং কালু মাদকের ব্যবসা করে আসছে। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নেসারাবাদ থানার এসআই রায়হান আহমেদ সোহেল এবং এসআই মনির খানের নেতৃত্বে স্বরূপকাঠি বাজার অটো স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি গ্রামের মৃত আলী আকবরের ছেলে ৪০ বছর বয়সী মেহেদি হাসান ফুয়াদ ও দক্ষিণ জগন্নাথকাঠি গ্রামের শাহ আলমের ছেলে মোহাম্মদ ইয়াসিন, যার বয়স ২১ বছর, এবং বানারীপাড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মৃত আব্দুল হাইয়ের ছেলে ৩৪ বছর বয়সী লিমনকে গ্রেপ্তার করে। আটকের পর বানারীপাড়ার লিমনের স্বীকারোক্তি অনুযায়ী ওই মাদক ব্যবসায়ী কালুর কথা স্বীকার করেছেন। এ বিষয়ে কালুর সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, মেহেদি হাসান ফুয়াদ একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। এর নামে নেসারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে। তবে বানারীপাড়ার এই কালু টাকার জোরে প্রতিবারেই থেকে যায় প্রশাসনের লোকচক্ষুর আড়ালে। তবে এখন প্রশ্ন হলো, এবারও কি কালুপাল থাকবে লোকচক্ষুর আড়ালে? এদিকে বানারীপাড়ার সচেতন মহল কেসি পাল ওরফে কালাচাঁদ পাল বা কালুর কঠিন শাস্তি দাবি করেছেন। তার জন্য বানারীপাড়ার ছাত্র ও যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ৩ মাদক ব্যবসায়ী জেল হাজতে রয়েছেন।